একদম বেশি করে ঝাল দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল রান্না করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম রান্নার নতুন আরও একটা ভিডিও নিয়ে। রান্না করব ছোট ছোট লাল আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল। মুরগি তো সপ্তাহে 2-1 দিন রান্না করতেই হয়, কিন্তু মাঝে মধ্যে আমি দেখা যায় মুরগি এত বেশি ঝাল করে রান্না করি, মানে একটু ভিন্নতা আনার জন্য। সব মশলা হাতে বেটে পাটায় বেটে দেই, গুঁড়া মশলা ছাড়া রান্না করি। এরকম একটু ভিন্ন ভিন্নভাবে রান্না করার চেষ্টা করি, কারণ সবসময় একইভাবে রান্না খেতে ভালো লাগে না। এই মশলা পেস্টের মধ্যে আমি আদা, রসুন, জিরা, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ দিয়ে গ্রাইন্ডারে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিলাম, হলুদ, ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া। সব মশলা দিয়ে এখন ঢেকে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষালে তরকারি মজা লাগে বেশি, সবাই জানি যে আপুরা আমরা সবাই রান্না করি। এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে নিলাম, আলুগুলো দিয়ে নিচ্ছি। ভালোভাবে সময় নিয়ে মাংস এখন কষাতে হবে। আর এই মুরগিটার পেটের ভিতর থেকে ডিম বের হয়েছিল। মুরগিটা অনেক শক্ত, কাটার সময় আমি বুঝতে পারছি মুরগিটা অনেক শক্ত। একটু সময় নিয়ে বেশি করে ঝোল দিয়ে নরম বানাতে হবে, সিদ্ধ করতে হবে ভালোভাবে। ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি, আলু আর মাংস একসাথে ঢেকে দিয়ে বারবার। এখন দিয়ে দেবো আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। ঝোল দিয়ে আবারও ঢেকে দিলাম। অনেকটা সময় ধরে আমি মাংস সিদ্ধ করে নেব। অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি ফোড়ানি বাটা। রান্নাটা আমার হয়ে গেছে। আল্লাহ হাফেজ।